আজও বিপিএলে টিকিট নিয়ে তুলকালাম। মিরপুর স্টেডিয়ামের গেট ভেঙে ঢুকে গেছে একদল দর্শক। ভাঙচুর করেছে পার্শ্ববর্তী সুইমিং কমপ্লেক্সের টিকিট কাউন্টারে। আগুন ধরিয়ে দিয়েছে উচ্ছৃঙ্খল সমর্থকরা। এখনও চলছে ঝামেলা। এ বিষয়ে আরও তথ্য জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, বর্তমান পরিস্থিতি আমাদের জানাবেন। চিতমাল একই ঘটনা বারবার ঘটছে, যদিও এইমাত্র কিছুটা থেমেছে। হ্যাঁ, বর্তমান পরিস্থিতি বলছিলাম যে এই যে আগুন নেভানোর চেষ্টা করেছে তারা, এখানকার টিকিট বুথে আগুন দিয়েছিল। এখন কিছুটা পরিস্থিতি শান্ত হয়েছে। ঠিক কিছুক্ষণ আগে যেটা হয়েছিল, এখানে যখন আগুন নিভাতে এসে এবং এখানকার যে গেট সেটা রেলিংগুলো ঠিক করতে আসে, তখন হচ্ছে যারা এখানকার কর্মকর্তা ছিলেন এবং নিরাপত্তা রক্ষী ছিলেন তাদের সঙ্গে একটু বাকবিতণ্ডা হয়েছে যারা টিকিট প্রত্যাশী তাদের সাথে। এটা হচ্ছে মিরপুর সুইমিং কমপ্লেক্স এবং সেই সুইমিং কমপ্লেক্সের যে টিকিট কাউন্টার সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কি রকমের অবস্থা করেছে। একদম চেয়ার টেবিল পুরো জায়গাটা একদম ভেঙে চড়ে একদম পুড়ে ছারখার। এই হচ্ছে মিরপুর সুইমিং কমপ্লেক্সের যে টিকিট বুথ সেটার অবস্থা। আর ওই যে বাইরে এখনো দাঁড়িয়ে আছে অনেকেই, এবং তারা তাদের রাগ ক্ষোভ কিছুক্ষণ আগে প্রকাশ করেছে এবং এখানকার যে পুরো সেট আপ পুরোটাই তারা একদম নষ্ট করে দিয়েছে। আমরা একটু বাকি অংশে যাব এবং সেখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। শুধু যে এই টিকিট কাউন্টার তা নয়, আমরা সুইমিং কমপ্লেক্সের যে অন্য পাশ সেটাও আমরা দেখতে পেয়েছি যে তারা সেখানেও আক্রমণ চালিয়েছে এবং সেগুলো ক্ষতি করেছে। তো তাদের যে মূল কথা সেটা হচ্ছে যে টিকিটের দাম বেশি, 200 টাকার টিকিট 800 টাকায় বিক্রি হয়। তারপর হচ্ছে টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে না, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো এইসব ঘটনা কেন্দ্র করে এখানকার যারা ক্রিকেট সমর্থক কিংবা যারা এসছেন দর্শক, তাদের মাঝে এক ধরনের রাগ ক্ষোভ জন্ম দিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই গেটটার যে গ্লাসগুলো রয়েছে সেগুলো ভেঙে একদম তছনছ, কাচের টুকরা পড়ে আছে। এই যে আমরা এই পাশটায় আসলাম, এখানকার পরিস্থিতি হচ্ছে এরকম। তো এটা মিরপুর সুইমিং কমপ্লেক্স। এই সুইমিং কমপ্লেক্সে বিপিএল এর টিকিট পাওয়া যেত, একটা টিকিট কাউন্টার করা হয়েছিল এবং সেটাই এখন পুরোপুরি ধ্বংস। এখানকার যে এখানে সিকিউরিটির যে রুম, গেটম্যানের যে রুম, সেটার অবস্থা একদম শেষ। শুধু তা নয়, আমরা আরো ভেতরও দেখতে পেলাম যে ওইখানেও মোটামুটি ভেঙে চড়ে তছনছ করে দিয়েছে। তো এইসবের ব্যাপারে নিশ্চয়ই বিসিবি কোনো সিদ্ধান্ত নিবে দ্রুত, কি রকম করে আসলে পরিস্থিতি আরো সমাধানে নিয়ে আসা যায়, আরো শান্ত করা যায়। কারণ আমরা প্রথম দিন যেটা দেখেছি যে গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা, পরবর্তীতে ঝালাই করা হয়েছে মিরপুর স্টেডিয়ামের 2 নম্বর গেট। আজকে একদিন বিরতি দিয়ে আবারও বিপিএল শুরু হলো এবং ম্যাচের আগেই এ ধরনের ঘটনা ঘটেছে মিরপুরে। আগুন ধরিয়ে দেয়া, তারপর হচ্ছে এইভাবে সবকিছু নষ্ট করা। এটা তো শুধুমাত্র যে বিসিবির ব্যাপারটা এরকম তো না, এটা রাষ্ট্রীয় সম্পদ, জাতীয় সুইমিং কমপ্লেক্স এনএসসির অধীনে। সেখানে এসে এই ধরনের তাণ্ডব চালানো মোটেও সুখকর কিছু নয়। যে যার যার মতো অবস্থান নিচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা এমনটাও দেখেছি যে যারা তাদেরকে দমাতে গিয়েছিল তাদের উপর তারা পাল্টা আক্রমণ করতে গিয়েছিল। মানে এ ধরনের ঘটনা চলছে। আমরা যদি আরেকটা দিকে দেখাই, এখান থেকে যদি দেখানো সম্ভব হয়, সব দিকেই রয়েছে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলি। কতক্ষণ ধরে আছেন এখানে? সকাল থেকে ছিলাম এখানে। তো মনে বসার রুম ছিল আপনাদের, না? হ্যাঁ, আমাদের বসার রুম ছিল। এটা কি আগে থেকে এমন তো না, আজকেই হয়েছে? এটা আজকে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আগে ছিল না, আজকে হয়েছে। তাদের কথা কি আসলে? ধরেন আসলে ওরা কাউন্টারে ওরা তো টিকিট পায় নাই, বিধায় আক্রমণটা করছে সাধারণ পাবলিক। আচ্ছা, এবং যেটা ঢুকা ভেঙে আমাদের গ্লাসটা সব ভেঙে ফেলেছে এবং এই গাটুমটা ভেঙে ফেলেছে। ওইখানকার গ্লাসগুলোকে আগের ভাঙা নাকি আজকের ভাঙা? আজকের ওগুলো আজকের ভাঙা। আজকের ভাঙা।
শুধুমাত্র যে টিকিট বুথ এমনটা না, মিরপুর স্টেডিয়ামের পাশে যে সুইমিং কমপ্লেক্স রয়েছে তার পাশে যে হচ্ছে আপনার যারা এখানে সিকিউরিটি তারা যেখানে বসে সেখানেও ধ্বংসলীলা চালিয়েছে এবং সেখানে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। তো এই ছিল মিরপুর থেকে সবশেষ অবস্থা। আরিফ, আপনাকে ধন্যবাদ। মিরপুর স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আরিফুল ইসলাম।